বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি রান্না করব মূলা শাক। আমি বাজার থেকে এক আটি মূলা শাক এনে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে কুচি করে নিয়েছি। কুচি করে এবার প্যানে দিয়ে সিদ্ধ করে নেব। হালকা একটু পানি দিয়ে শাকটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। তারপরে সিদ্ধ করে তারপরে আমি এটাকে ব্লেন্ড করে নেব। শাকটা সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এখন আমি এখানে 4 পিস রুই মাছ নিয়েছি। রুই মাছটা ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নেব। মাছগুলো তেলে ভেজে নিচ্ছি। তারপরে এটাকে কাটা বেছে নেব। কাটা বেছে নিয়ে তারপরে আমি মূলা শাক ভাজি করব। আমি কিভাবে মূলা শাকটা ভাজি করি এবং কি কি মশলা লাগে সব কিছু দেখতে পাবেন এই ভিডিওতে। তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন। আসুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মূলা শাকটাকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিলাম। এটাকে একটু ব্লেন্ড করে নেব। খুব বেশি একটা চাপ দেব না, একটাই চাপ দেব, দিয়ে তারপরে ব্লেন্ড করে নেব। খুব মিহি করব না। এদিকে মাছ ভাজা হয়ে গেছে। মাছটাকে কাটা বেছে নিলাম। ছোট ছোট কাটাগুলো বেছে নিলাম যাতে গলায় না আটকে যায়। এবার চুলায় প্যান বসিয়ে রসুন, পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। এবার এগুলাকে ভেজে নেব একটু হালকা বাদামি কালার পর্যন্ত। এই যে বাদামি কালার হয়ে আসছে। এবার একটু পানি দিয়ে দিব শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায়। এখন আমি সব শুকনো মশলা দেব। হলুদের গুঁড়া দিলাম, তারপরে ধনিয়ার গুঁড়া, তারপরে দিব জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। সবশেষে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই শাকটা অনেক ভালো লাগে। শীতকালে এই শাকটা পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না মূলা শাকটা। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে মূলা শাকটা ঢেলে দেব। এই যে মূলা শাকটা দেখুন, একদম সবুজ সবুজ, অনেক সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগে এই মাছ দিয়ে মূলা শাকটা রান্না করলে। যে কোনো মাছ দিয়ে করা যায়। আমি রুই মাছ দিয়ে করছি, আমার কাছে রুই মাছ আছে। চিংড়ি মাছ দিয়েও করা যায়, কাতল মাছ দিয়ে করা যায়, যার যে মাছ ইচ্ছা। এবার একটু ভেজে তারপরে মাছটা দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন ভালো করে ভেজে নেব, নাড়াচাড়া করে যাতে লেগে না যায় তলাতে। শীতকালীন এই শাকটা প্রায়ই করা হয় আমার। এই যে শাক দেখুন শুকিয়ে আসছে, হয়ে আসছে। আর একটু ভেজে তারপরে নামিয়ে নেব। শাকটা রান্না করলেও সবুজ সবুজই থাকে, কোনো কালার চেঞ্জ হয় না। এই যে শাক হয়ে আসছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। নামিয়ে আমি একটা ড্রেসিং বলে রেখে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। আমার এই মূলা শাকটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।